হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন একটা এমন ব্যাপার নিয়ে কথা বলবো যেটা সিরিয়াসলি গর্ব করার মতো, এবং আজকে জিদ্দার জন্য প্রত্যেক দিন যেমন দারুণ দারুণ কিছু আপডেট পাচ্ছি এবং আমি তোমাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করি, আজকেও সবার প্রথমে তোমাদেরকে এমন একটা খবর দিতে চলেছি, জাস্ট লিটারেলি পাগল হয়ে যাবে আনন্দে, রীতিমতো তোমাদের মনে হবে কেক কেটে আজকে সেলিব্রেট করি। এটা সিরিয়াসলি হওয়া খুব দরকার ছিল। আমি বেশ কদিন আগে একটা কথা বলেছিলাম যে জিদ্দা এবার ইন্টারন্যাশনালি খেলবে। ভেবেছিলাম না যে এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটবে, কিন্তু মানে জিদ্দার সিরিয়াসলি ইন্টারন্যাশনালি খেলতে স্টার্ট করে দিয়েছে। এবং আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলছি, এটা কিন্তু কারোর পক্ষে এডিট করা বা কিছু করা এগুলো পসিবলই নয়। এটা রীতিমতো ওয়ার্ল্ড ওয়াইড আইএমডিবি অ্যালগোরিদমের উপর ভিত্তি করে হয়, যে একটা পর্যায়ে একটা নির্দিষ্ট টাইমে কাকে নিয়ে কত বেশি আলোচনা হচ্ছে গোটা বিশ্বজুড়ে, কত বেশি তাকে নিয়ে চর্চা হচ্ছে, সেটার ভিত্তিতে এই জিনিসটা কিন্তু ঘটে। তো ব্যাপারটা কী, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা তোমরা জানি, এই মুহূর্তে বললে বা আমি যেটা থাম্বনেলে দিয়েছি বা টাইটেলে বলছি, তোমরা কেউ বিশ্বাস করবে না, নিজেরা যাও গিয়ে চেক করো। এই মুহূর্তে দাঁড়িয়ে জিদ্দা গোটা বিশ্বে যতজন সেলিব্রিটি রয়েছে তার মধ্যে আইএমডিবিতে টপ 5,000 জনের মধ্যে অবস্থান করছে, ট্রেন্ডিংয়ে অবস্থান করছে গোটা বিশ্ব জুড়ে। এবং এটা কিন্তু পুরো আইএমডিবির অ্যালগোরিদম দ্বারা চলে। আইএমডিবি পুরো ব্যাপারটা পরিচালনা করে। আইএমডিবিতে কীভাবে হয়, একটা নির্দিষ্ট টাইমে যখন একজন কাউকে নিয়ে গোটা বিশ্ব জুড়ে চর্চা শুরু হয়ে যায়, তাকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে সার্চ শুরু হয়ে যায়, ধরুন সারা বিশ্ব হয়তো কোথাও খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কেউ হয়তো দেখছে, বিভিন্ন ভাষা যেহেতু অ্যাভেলেবেল ওয়ার্ল্ড ওয়াইড তো রিলিজ করেছে, এবার সেখানে দেখতে দেখতে কেউ সার্চ করছে যে অভিনেতারা কে। এবার এই করতে করতে যখন সারা বিশ্বে কাউকে নিয়ে চর্চা হচ্ছে, একটা নির্দিষ্ট টাইমে প্রচুর পরিমাণে লোক সার্চ করছে, তখনই কিন্তু আইএমডিবিতে এরকম টপ 500 একটা আইএমডিবি স্টার এরকম একটা রেটিং কিন্তু কোথাও গিয়ে দেয়। এবং তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এবং তাছাড়া আমিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জিদ্দার নামের পাশে দেখো লেখা আছে টপ 500 এবং পাশে লেখা 5,000 এবং পাশে লেখা আইএমডিবি প্রো স্টার মিটার। তো এটা ব্যাপারটা হচ্ছে সারা বিশ্বজুড়ে যতজন সেলিব্রিটি রয়েছে 5,000 জন আর কিছু, এবং শুধুমাত্র কিন্তু সিনেমার ব্যক্তিত্ব রয়েছে তা কিন্তু নয়, খেলোয়াড় কোনো ব্যক্তিত্ব, কোনো পলিটিশিয়ান নাম করা আর কি, সব মিলিয়ে যতজন সেলিব্রিটি রয়েছে আর কি সারা বিশ্বে এই মুহূর্তে, তাদের মধ্যে কিন্তু 5,000 জনের মধ্যে সারা বিশ্বে এই মুহূর্তে নিয়ে র্যাঙ্ক করছে জিদ্দা। ক্যান ইউ ইম্যাজিন, ক্যান ইউ ইম্যাজিন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আজকে জিদ্দাকে কোথায় পৌঁছে দিয়েছে দেখো। এটা এত ভালো একটা সিরিজ হয়েছে এবং এত বেশি চর্চা হয়েছে শুধুমাত্র জিদ্দা আছে বলে। আজকে দেখো এখানে তো বুম্বাদাও কাজ করেছে, আরও অনেকে কাজ করেছে। কেউ কি টপ 500-এর মধ্যে আসতে পেরেছে? বুম্বাদাও কিন্তু আসতে পারেনি। জিদ্দা কেন এলো? কারণ সবচেয়ে বেশি চর্চা জিদ্দাকে নিয়ে হচ্ছে, যেহেতু সে একজন লিড অ্যাক্টর এবং এত ভালো সে একটা পারফরমেন্স দিয়েছে, এত টপ নজ একটা অ্যাকশন হিরো হিসেবে তাকে দেখা যাচ্ছে। তো কে এটা জানার জন্য মানুষের যে আগ্রহ, সেটা আজকে জিদ্দাকে কিন্তু এই পর্যায়ে কিন্তু নিয়ে এসেছে, যেটা জাস্ট সিরিয়াসলি মানে তাক লাগিয়ে দেওয়ার মতো এবং কোথাও গিয়ে বিরাট রকমভাবে এটাকে সেলিব্রেট করার মতো। আমরা বাঙালিরাই হয়তো এই ব্যাপারটাকে সেলিব্রেট করবো, মানে কোথাও গিয়ে করবো না। আজকে যদি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কারোর যদি এরকম হতো, ছোটোখাটো কোনো ইন্ডাস্ট্রিতে, তারা দেখতে এটাকে নিয়ে উৎসব করতো, সেলিব্রেট করতো। আমি যে ভিডিওটা করছি আমি জানি অনেকে এটা নিয়ে মজা করবে, খিল্লি করবে, কিন্তু এটা নিয়ে যদি না ভিডিও করি, গর্ব করি, তাহলে কী নিয়ে গর্ব করবো? যে বাংলার একজন একটা ছোটো ইন্ডাস্ট্রি থেকে প্রথমবারের জন্য বলিউডে ডেবিউতে গিয়ে কাজ করলো, এমন কাজ করলো, এমন জালবা দেখালো যে আইএমডিবিতে টপ 5,000 জনের মধ্যে সে ট্রেন্ড করছে। জাস্ট ভেবে দেখো এক কথা বলতে গেলে। এবং বলে রাখি, এই লিস্টে কিন্তু রণবীর কাপুরও নেই। রণবীর কাপুরের নাম তুমি যখন আইএমডিবিতে সার্চ করো, তার পাশে কিন্তু ট্রেন্ডিং অবস্থান দেখাচ্ছে না। তুমি যদি অক্ষয় কুমারের নাম সার্চ করো, সেখানে কিন্তু ট্রেন্ডিং অবস্থান দেখাচ্ছে না, যার কালকে মূলত একটা টিজার পর্যন্ত এসছে। এখানে সানি দেওয়ালের নামও ট্রেন্ডিংয়ে দেখাচ্ছে না, যার কালকে টিজার তাক লাগিয়ে দিয়েছে। এখানে কিন্তু তোমরা রণবীর সিংয়ের নামও দেখতে পাবে না, যাকে যে অল টাইম মোটামুটি চর্চার মধ্যে থাকে। যেহেতু তারা এই মুহূর্তে অতটা আলোচনায় নেই, এমন আলোচনা হচ্ছে তার থেকে বেশি জিদ্দাকে নিয়ে আলোচনা হচ্ছে, একটা বাংলার মানুষকে নিয়ে, যে আজকে সে তাদেরকে ছাপিয়ে গিয়ে কিন্তু ট্রেন্ডে অবস্থান করছে। একমাত্র শাহরুখ সালমান দেখলাম এই ট্রেন্ডিং লিস্টে রয়েছে এবং তারা অনেকটা আগে রয়েছে। শাহরুখ সালমান মনে হয় 5,000 জনের মধ্যেও র্যাঙ্কিং করছে এবং তারা মূলত 100-র মধ্যে উপস্থিত রয়েছে। তো তাদের তো স্টারডম আলাদা, তার সঙ্গে তুলনা আমি যাচ্ছি না। কিন্তু এতজনের মধ্যেও যে আজকে বাংলা ইন্ডাস্ট্রি থেকে, একটা ছোটো ইন্ডাস্ট্রি থেকে তাকে নিয়ে এত আজকে আলোচনা হচ্ছে, তার পারফরমেন্সের জোরে এতটা ক্রেজ তৈরি করেছে, সারা বিশ্ব জুড়ে এত চর্চা হচ্ছে। এবং জিদ্দা একদিন বলেছিল, তাকে প্রশ্ন করা ছিল, তুমি লাইফে কোনটা করতে পারলে সবচেয়ে বেশি খুশি হবে? বলেছিল এমন একটা কাজ করবো যেটা নিয়ে অন্ততপক্ষে সারা বিশ্বে চর্চা হবে। তো বাস্তবে রকি ভাই জিদ্দা আবার খেলা দেখিয়ে দিয়েছে, আইএমডিবিতে টপ 5,000 জনের মধ্যে ট্রেন্ডিং করছে সেলিব্রিটিদের মধ্যে। তো এটা কিন্তু একটা প্রাউড মোমেন্ট। তোমরা কীভাবে দেখতে পাবে? আইএমডিবি সার্চ করো গুগলে, ফোন থেকে অথবা কম্পিউটার থেকে, সেখানে গিয়ে জিদ লিখে সার্চ করো, দেখতে পাবে তার পাশে একটা পুরোপুরি গ্রিন একটা দেওয়া এবং ট্রেন্ডিং দেখাচ্ছে টপ 500-এর মধ্যে রয়েছে। কিন্তু অনেকের নাম দাও, দেখবে তাদের ক্ষেত্রে নেই। তারা এই মুহূর্তে কিন্তু সার্চ লিস্টে অতটা চর্চায় নেই, গোটা ভারত জুড়ে জিদ্দা রয়েছে। তো এটাই হচ্ছে সেই ব্যাপার।
যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এই তথ্যটা তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকমই জিদ্দার রিলেটেড এবং আরও অনেক ব্যাপার নিয়ে ডিটেলস আপডেট তোমাদেরকে দিই, লেটেস্ট আপডেট তোমাদেরকে দিই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।